আসসালামু আলাইকুম। দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমার খামারের। আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমার খামারের চিত্রটা তুলে ধরলাম। এটি আমার খামার, যাতে 40-50 জোড়ার মতো কবুতর আছে, যেখানে বাচ্চাও আছে, ডিমও আছে। আমার রানিং কবুতর প্রায় 20 জোড়ার মতো এই খামারে। আমার এই খামারটি সাধারণত আমি আরম্ভ করেছিলাম 2020 বা 22 সন থেকে, 2020 বা 21 সন থেকে, পুরোপুরি মনে নেই। আমার এই কবুতরের প্রথম আরম্ভ হওয়া 2-3 জোড়া থেকে, শখের বসে আমি 2-3 জোড়া কবুতর দিয়ে আরম্ভ করেছিলাম আমার এই ছোট্ট খামারটি। পরবর্তীতে আমার পরিকল্পনা বা আমার মনে আসলো যে দেখা যাক যদি খামারে লাভ হয়, খামার করে দেখি কোনো লাভবান হওয়া যায় কি না। এই পরিকল্পনা অনুযায়ী এবং বাংলাদেশি বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেল যারা খামারি, এদের ভিডিও থেকে আমি শুরু করলাম আমার খামারটি। আজ আমার খামারে কোনোভাবেই লোকসান হচ্ছে না, বরং আমার খামারে লাভ হচ্ছে। আমার খামারের এই ভিডিও দেখেন আপনারা। আমার খামারে সাধারণত আমি ধান এবং এই গম বা ভুট্টা এই জাতীয় খাদ্য আমার কবুতরকে প্রদান করি। তাছাড়া দেশি কবুতর আমি পালন করি। দেশি কবুতর পালন করলে হয় কি, এগুলোকে ছেড়ে পালন করা যায়, তাতে তেমন যত্ন পরিশ্রম থাকে না। সাধারণত তাদের সামনে খাদ্য এবং পানীয় জল ইত্যাদি পরিবেশন করলে, ইত্যাদি দিলে হয়ে যায়। আর আপনারা যারা খামার করতে যান বা যাদের খামার আছে, এরা সবাই পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখবেন। আমার খামারটি অত্যন্ত অপরিষ্কার হয়ে গেছে। আমি আজ রবিবার, অবশ্য আমার কবুতর খামারটি আজকে পরিষ্কার করব। আমি সাধারণত শিক্ষার সাথে জড়িত, তাই আমি আমার কবুতর খামারে পরিপূর্ণ সময় দিতে পারি না। এর জন্য খামারটি অত্যন্ত নোংরা হয়ে আছে। আপনারা এই ভুল করবেন না। আপনারা কবুতরের খামার সাধারণত পরিষ্কার রাখবেন, তাতে আপনাদের কবুতরের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকবে। এই দেখেন আমার কবুতরগুলো কিভাবে খাচ্ছে। আমার কবুতরগুলো দেশি কবুতর হলেও অত্যন্ত ভালো জাতের কবুতর। দেশি কবুতর হলেও এইগুলা স্বাস্থ্যবান এবং সুস্থ। তাছাড়া একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন, এই কবুতর খামার যাদের আছে, এই খোলামেলা জায়গায় বা এই বাইরে দিয়ে কবুতর যায়, এইগুলার দিকে ভালো একটা লক্ষ্য রাখবেন। দেখবেন প্রায় সময় নেটের জাল কবুতরের পায়ে লাগে এবং প্রায় কবুতরের আঙ্গুল কেটে যায় এই নেটের জালে। আমারও অনেক কবুতর আছে যাদের আঙ্গুল নাই, আমি লক্ষ্য করিনি, কারণ সময়ই পাই না কবুতর খামারে সময় দেওয়ার। এর জন্য আমার অনেকগুলো কবুতরের পায়ের আঙ্গুলগুলো কেটে গেছে এবং এর ফলে অনেক সময় দেখা যায় অনেক কবুতর মারাও যায়। আর এই শীতকালে বিশেষ করে দেখা যায় কবুতরের বিভিন্ন রোগ এই ঠান্ডার দরুন। এর জন্য আপনারা আপনাদের কবুতরগুলোকে এমনভাবে রাখেন যাতে বাইরের বাতাস ভিতরে প্রবেশ না করে। ওই দেখেন আমি আমার কবুতর খামারের একদিকে বাতাস না আসার জন্য, ভিতরে প্রবেশ না করার জন্য এই বস্তা বা অন্যান্য তেরপাল দিয়ে বন্দি করে রেখেছি। এদিক অবশ্য ছেড়ে রেখেছি, কারণ এদিক দিয়ে রৌদ্র আসে, পূর্ব দিকে সকালে রৌদ্র আসে, তাই এই দিক আমি খোলা রাখি। বিকালবেলা এইগুলো আবার বন্ধ করে রেখে দিই। এইভাবে দেখেন আমার কবুতরগুলো কিভাবে সুন্দরভাবে নিজ নিজ বাসায় অবস্থান করছে। আর আমি প্রচুর পরিমাণে এই ফলেটে বা খামারে এই একটি তালিয়া বানিয়ে দিয়েছি বা এই সাবানের কার্টনগুলো দিয়েছি, যাতে তারা অনায়াসে যে কোনো বক্সে তারা ডিম বাচ্চা করতে পারে। এইসব দিক লক্ষ্য করলে যেমন খরচ আছে, তেমনি কবুতরের লাভও আছে। আমার কবুতরের ইনকাম আপনাদেরকে বিভিন্ন ভিডিওয়ে বলি।
আমি তেমন বড় খামারি নয়, তা সত্ত্বেও আমার কবুতর খামার থেকে মাসে 4-5 হাজার খাদ্য পরে আসে। তাতেই আমি খুব সন্তুষ্ট, কারণ আমার কবুতর খামার তেমন বড় নয় আর তেমন পরিশ্রম করার সময় আমার নেই। তা সত্ত্বেও এই কবুতরগুলোকে আমায় অনেক উপার্জন দেয়, আমার হাত খরচ চলে এই কবুতরগুলো দিয়ে। ধন্যবাদ।